বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়মতো চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা ছিল ভারতীয় হস্তক্ষেপের বিরুদ্ধে একটি মূল কৌশল। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন WNN বাংলা। আমি সাথে আছি নিগার দিলনাহার। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে ভারতে, যেখানে চরমপন্থী হিন্দু দলগুলো উদ্বেগ প্রকাশ করেছে। চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক করা হয়েছে, যার ফলে ভারতীয় মিডিয়ায় ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়। এই বিক্ষোভের ফলে হিংসাত্মক সংঘর্ষ হয়েছে, যার মধ্যে একজন আইনজীবীর মর্মান্তিক মৃত্যু এবং আইন প্রয়োগকারী কর্মকর্তা সহ অসংখ্য ব্যক্তি আহত হয়েছে। এই অস্থিরতার মধ্যে ভারতীয় রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তাল করে তুলেছে। এই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে, যদিও কিছু ভারতীয় গোষ্ঠী বাংলাদেশের সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরেছে। কিন্তু এটা স্বীকার করা উচিত যে ভারতকে অবশ্যই তার নিজস্ব সংখ্যালঘু অধিকারের সমস্যাগুলি সমাধান করতে হবে। মুসলিম, শিখ, খ্রিস্টান এবং দলিতদের বিরুদ্ধে বৈষম্য এবং সহিংসতার অভিযোগ সহ মানবাধিকার চ্যালেঞ্জগুলোর জটিল ইতিহাসের সাথে সংখ্যালঘু সমস্যাগুলি পরিচালনা করার জন্য ভারত ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হচ্ছে। এই প্রেক্ষাপটে অনেকে যুক্তি দেখান যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সমালোচনা করার আগে ভারতকে প্রথমে তার অভ্যন্তরীণ মানবাধিকার চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। সাম্প্রতিক প্রমাণগুলি থেকে জানা যায় যে চিন্ময় কৃষ্ণ দাস সহ কিছু ব্যক্তির ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সাথে সম্পর্ক থাকতে পারে, বিশেষ করে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস রয়ের সাথে। এটি বাংলাদেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের রাজনৈতিক পতনের পর। চিন্ময় কৃষ্ণ দাস তার অনুসারীদের সাথে আরও সহিংসতার উস্কানি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তা বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে বাংলাদেশের মধ্যে একটি বৃহত্তর উদ্বেগের প্রতিফলন করে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়মতো চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা ছিল ভারতীয় হস্তক্ষেপের বিরুদ্ধে একটি মূল কৌশল। ক্রমবর্ধমান উত্তেজনা ভারতের হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে জটিল অবস্থা সৃষ্টি করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ কণ্ঠস্বরগুলি এখন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শক্তিশালী পদক্ষেপের পক্ষে কথা বলছে। বাইরের চাপ থেকে মুক্ত হয়ে অভ্যন্তরীণ সমস্যাগুলি স্বাধীনভাবে সমাধান করার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। এই অনুভূতি বাংলাদেশের নিরাপত্তা জোট, বিশেষ করে চীন, পাকিস্তান এবং তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলির সাথে ভারতের প্রভাবের ভারসাম্য রক্ষা করার বিষয়ে আলোচনার জন্ম দিয়েছে। যেহেতু বাংলাদেশ এই জটিল ভূ রাজনৈতিক ল্যান্ডস্কেপ নেভিগেট করছে, তাই বিদেশি হস্তক্ষেপ ছাড়াই তার সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেওয়া উচিত। যদিও বহিরাগত অভিনেতাদের নিজস্ব স্বার্থ থাকতে পারে, তবে বাংলাদেশের জন্য আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ বিষয়গুলি তার নিজস্ব নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। জাতীয় ঐক্যকে শক্তিশালী করে এবং ভারসাম্যপূর্ণ বৈদেশিক সম্পর্ক অনুসরণ করে বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।